ভাই, ঢাকার নাজিরা বাজারে যদি আপনি কাচ্চি বিরিয়ানি বা আরও সুস্বাদু খাবার পেয়েও থাকেন, কিন্তু আমাদের মহাখালীও কিন্তু কম না। মহাখালী আসলে ফ্রিতে জাম পাবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না। আর এই জাম লাগার কারণ, এই যে বড় ভাইয়েরা, বড় গাড়িগুলো, এই যে ওনারা এখানে গাড়ি দাঁড় করে যাত্রী নামাচ্ছে। আর আরও দেখাবো, বনানী ফ্লাইওভার পার হওয়ার পরে যে গাড়ির ধাক্কাধাক্কি শুরু হয়, এই ধাক্কাধাক্কি শেষ হইতে হইতে প্রায় আপনার তিব্বত সিগন্যাল পার হয়ে যায়। এই সারা রাস্তা পুরো ধাক্কাইতেই হয়, এত পরিমাণ জ্যাম থাকে এখানে। যারা আসেন তারা তো দেখেনি এখানের কী অবস্থা। আর এই সব কিছুর মূল কারণ হয়েছে যে সামনে গেলেই দেখতে পারবেন 3 লাইন করে বাস সারিবদ্ধ করে রেখে দিচ্ছে। আপনি রাস্তাঘাটে চাপেন, ভাই, চাপেন না, কি আজব লোক। তো যেটা বলতেছিলাম, এই যে দেখেন সিএনজি, অটোরিক্সা, বাইক, এগুলো তো কোনো পার্কিংয়ের যাত্রী ওঠানোর কোনো জায়গায় নেই। ঠিক আছে, যেখানে পারছে এখানে দাঁড়ায় গেছে। আর এই যে দেখেন আমার বাম পাশে একজন দাঁড়ায় আছে, বিশাল বড় এক বাস নিয়ে দাঁড়ায় আসছে। সার্জেন এদেরকে দেখবে না, এদেরকে দেখার কোনো প্রয়োজনও মনে করবে না। এই যে দেখেন, এই যে সিএনজি যেখানে পারছে সেখানে দাঁড়ায় আছে, কোনো নিয়ম নাই, আইন শৃঙ্খলা নাই, ব্যাস যে যার মতো চলতেছে চলতেছে। এই দেখেন, এই যে রাস্তার অর্ধেকের বেশি নিয়ে নিছে এই বাস। সামনে আরও দেখেন, ওই যে আপনি ট্রাফিক সার্জেন দেখতেছেন, কিচ্ছু বলে না। এই যে দেখেন, রাস্তার বেশি অর্ধেক দখলে আছে। তা আপনি যাবেন কোথা দিয়া? যাওয়ার কোনো সুযোগ আছে কি? নাই, কোনো সুযোগই নেই। ব্যাস আপনি এরকম জাম ধাক্কা দেখে যান। ডান পাশে দেখতে পারতেছেন এখানে রাস্তার কাজ চলতেছে, মাঝখানে হইতেছে ডিভাইডারের কাজ চলতেছে, তাও কোনো ছাড় নেই, অলওয়েজ জ্যাম থাকবেই। যাদের ইমার্জেন্সি আছে আর অন্য রোডে যাওয়ার সুযোগ আছে, তারা এই রোডে মনের ভুলেও আসবেন না। এই অন্য রোডে গেলে অন্তত জ্যাম পাইলেও মেজাজ খারাপ হবে না আপনার। এই রোডে এলে যে পরিমাণ মেজাজটা খারাপ হইবে। আর এইসব নিয়ে কথা বলে কোনো লাভ নাই, জানি আগে এরকম ছিল, এখনও আছে, জানি না ভবিষ্যতে আরও কতদিন এরকম দেখতে হবে। জ্যাম ঠেলে ঠেলে যাচ্ছিলাম, তাই মনের ভাব প্রকাশ করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।